হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে 26শে আগস্ট, জন্মাষ্টমী। আর এই দিনটা তো স্পেশালি আমার কাছে মানে ভীষণই স্পেশাল। আর এইবার যেহেতু বাবার বাড়িতে আছি, আমার সঙ্গে সঙ্গে গোপালও যেহেতু এখানেই আছে তার মামা বাড়িতে, তো এইবারে গোপালের জন্মদিনটা এখানেই হবে। তো যেমন চিন্তাভাবনা করেছিলাম তো সেইভাবে সমস্ত কিছু আয়োজন তো করেছি। এইবার তো আমি সমস্ত কিছু একা একা করতে পারছি না। তো ওই জন্য মা, তারপরে মামা দিদা এসেছিলো, আমার ঠাকুমা এসেছিলো, তারপরে তোমার আমার ভাই বোন মানে যারা ছোটরা সবাই এসেছিলো, সবাইকে বলেছিলাম। তো ওরা এসে না সমস্তটা নিজেদের হাতে করে আমাকে হেল্প করেছে এবং আমি যতটুকু যা করার আমিও করেছি। তো সকালবেলা উঠে মা তো কাজে লেগেই পড়েছে গোপালের জন্য আয়োজন করার। আর এদিকে আমার ভাই বোনদের বললাম তোরা একটু অন্তত সকালবেলা কিছু খেয়ে নে, ওদেরকে তো না খাইয়ে রাখা যায় না। গোপালের আজকে স্পেশাল ডে ঠিক আছে, কিন্তু ওদের জন্য দেখো একদম সিম্পল খাবার, মুড়ি, চানাচুর, শশা, ওই আলু ভাজা ওই সব দিয়ে মাখিয়ে দিতে ওরা এখন বসে মুড়ি খাচ্ছে। আর ওরা খাওয়া দাওয়া করে ওদেরকে বলেছি তোরা স্নান করে নিবি, আর আমিও স্নান করে নিব, রেডি হয়ে নিব। আর সকালবেলা মা মোটামুটি গোপালকে তুলে স্নান করায়নি, ওকে তবে একটু খাইয়ে দাইয়ে ওকে বসিয়ে এসছে। এইবার ভেবেছিলাম গোপালের জন্মদিনটা বাড়িতেই সেলিব্রেট করব, ঠাকুরমশাইকে ডাকবো না আলাদা করে, আমরাই ওই দুবেলা তিনবেলা ওই ভোগ দেব, একটু সবাই মিলে গোপালকে একটু প্যাম্পার করব। তো এইরকমই চিন্তাভাবনা ছিল। তারপর মা বলল যে না, ঠাকুরমশাইকেই ডাক, ঠাকুরমশাই পুজো করবে। তো সন্ধ্যাবেলা ঠাকুরমশাই আসবে। আর সকাল থেকে মা উঠে সিংহাসন পরিষ্কার করা, বাকি ঠাকুরদের স্নান টান করিয়ে সমস্ত কিছু রেডি করিয়ে নিয়েছে। আর আমি শুধু বলেছিলাম যে আমি গোপালকে স্নানটা কিন্তু আমিই করাবো, ওটা একটু লেট করো। তো ওই জন্য মা ওকে সকালবেলা ওকে এমনি বসিয়ে রেখেছিল খাবার দাবার দিয়ে। তারপরে মা এদিকে কিন্তু প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে। এখন যেমন নারকেল নাড়ু বানাবে বলে ওই নারকেল যেটা, তো ওটাকে এখন কড়াইতে দিয়ে চিনি দিয়ে যেমন করে বানায়, তো ওটাই করছে মা এখন। আর মামা দিদা এসছে, ঠাকুমা এসছে, তো সবাই মিলে আমরা এইবার গোপালের কিন্তু খুব ভালো যত্ন আত্তি করব। আর যেহেতু জন্মদিন বলে কথা, সত্যি বলতে কি সারা বছর আমি অপেক্ষা করে থাকি এই মানে এই দিনটার জন্য। আর তার উপরে এই বছরের আমার এই রকম একটা সিচুয়েশান, সত্যি এটা আমার কাছে একটা উপরি পাওনা। সত্যি আমি খুব খুশি। আর গোপালের জন্মদিনে কিছু হোক আর না হোক, নারকেল নাড়ুটা তো হবে। আর যাই হোক, এই বছর কিন্তু মা নারকেল নাড়ুটা গোপালের জন্য বানাচ্ছে। 2 বছর কিন্তু আমিই বানিয়েছিলাম। তো মা এবার বানাচ্ছে, আর মা খুব সুন্দর নারকেল নাড়ু বানায়। এদিকে দেখো মামা দিদা মা দুজনই বানাতে বসছে। এই যে আমার ঘরে বড় কুটুম এসছে, বড় কুটুম বাকি বাজার মিষ্টি যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে এসছে। রেখে দে রেখে দে, এখানটা রাখ। এদিকে আবার শুরু হয়েছে মালপোয়া বানানো। আর মালপোয়া বানাতে এখন আবার সাথী এসে হেল্প করছে মাকে। মোটামুটি আমার সব ভাই বোন সবাই কিছু না কিছু কাজ করছে, কিছু না কিছু মার হাতে হাতে গুছিয়ে দিচ্ছে। এদিকে মালপোয়া বানাচ্ছে সাথী মার সঙ্গে পড়ে। আর এদিকে দেখো খুশি আর সীমা, সীমা হচ্ছে আমার মামার মেয়ে, ওর দুজন বসে তালের পাল্পটা বের করছে। এইবার জন্মাষ্টমীটা সত্যিই ভীষণই স্পেশাল। আমি হেল্প করতে না পারলে কি হবে, আমার ভাই বোন সবাই ওরা কিছু না কিছু করছে। আর সত্যি বলতে কি গোপাল আমার বাড়ির মেম্বার, ও আমাদের একজনই। তো ওই জন্য ওর জন্য আলাদা করে কোনো নিয়ম বা কোনো কিছু এরকম করে ভাবি না। তো যেটা মন চায় সেটাই করি, আমার যেমনটাভাবে করতে ইচ্ছে করে ওর জন্য ওইভাবেই ওর প্যাম্পার করা হয়। তো যাই হোক, এদিকে আমার দুই বোন বসে দেখো তালের কি সুন্দর করে ওরা পাল্প বের করছে, কারণ ওইগুলো তালের বড়া হবে। আর তো এদিকে দেখো মালপোয়াগুলোও বেশ সুন্দর, বেশ ফুলে ফুলে যাচ্ছে, বেশ ভালোই হচ্ছে। তো চলো এখন আমি নিজে স্নান টান করে একটু রেডি হয়ে নিই। তো আমি এইমাত্র স্নান করলাম, এখন তোমার 12টা মতো বাজে। আর সকালবেলা মা গোপালকে খাবার টাবার দিয়ে ওকে বসিয়ে দিয়েছে, স্নান করানো হয়নি। এখন আমি ওকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে বাকি কাজগুলো করব, দিয়ে দুপুরবেলার খাবার দাবার ওর জন্য রেডি করে দিব, ফল মিষ্টি যা যা দেওয়ার। আর ওইদিকে সন্ধ্যাবেলা যেহেতু ঠাকুরমশাই আসবে, পুজো হবে, তো সন্ধ্যাবেলার জন্য ভোগ রান্না সমস্ত কিছু শুরু হয়েছে, আস্তে আস্তে করে সমস্তটা করছে। তো কি কি করছে সেইগুলো দেখি। আর আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, সবাই জন্মাষ্টমীতে খুব ভালো করে কাটাও। আর তো চলো এখন যাই, গোপালকে স্নান করিয়ে ওকে রেডি করাই এখন। আর আমি এদিকে সবাই মোটামুটি চলে এসেছে, বাচ্চা পাটি সব। তো
চলো এখন নেই, এরা সব বড় পাটি। বাচ্চা পাটি না বলছে, আবার বাচ্চা পাটি বলে, বাচ্চা পাটি না, এরা সবাই বড় পাটি, বড় বড় সব কুটুম এসছে। তো চলো আর দেখি। সকালবেলা থেকে সিংহাসনটাকে সাজিয়ে দিয়েছে। তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি এবছরে, মানে যেহেতু এখানে পুজো হচ্ছে তো সিংহাসনটা এইবার কেমন করে সাজানো হয়েছে। মা সকাল সকাল পুরো ঠাকুরঘরটা মানে সিংহাসন সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছিল। তারপরে এদিকে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে সন্তু। আর যেহেতু ভাই বোন সবাই আছে, এক এক করে ওরা সবাই সবটা সামলে নিচ্ছে, আমাকে কিছু লাগছেই না। আর এখন যেটা করব, গোপালকে স্নান করাবো। তো গোপালকে ওখানে দেখো সকালবেলা কিন্তু বসিয়ে দিয়েছে। তো দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কিভাবে সাজিয়েছে। তো তোমরা দেখে বলো তো এইবারে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এই পুরো ডেকোরেশনটা আমার এই ছোট্ট ভাইটা করেছে। আর এত সুন্দর লাগছিল আমার, এইবার বেশ অন্যরকম। আর গোপালের কখন কোথায় জন্মদিন পালন হবে ওটা মনে হয় গোপালই ঠিক করে নেয়। আর এইবার ভেবেছিলাম একটা কেক করব, গতবারে তো ওর জন্য কেক আনিয়েছিলাম, কিন্তু এইবার না কেক অর্ডার দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর এত কেক অর্ডার পড়েছিল, ওই দিদিটা আর কেকের অর্ডার নেয়নি। তো যাই হোক, গোপালের জন্য আর এইবার কেক আনতে পারলাম না, এইটা একটা মনে কষ্ট থেকে গেল। তবে পরের বছর কিন্তু আমি অনেক আগে থেকে গোপালের জন্য একটা কেক অর্ডার করব। তো যাই হোক, তারপরে দেখো এদিকে তার সমস্ত সাজ, জামা কাপড় সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু গোপালকে স্নান করাবো। আর গোপালকে যে স্নান করাবো, কতজন সদস্য চারদিকে ঘিরে বসছে সেটা তোমরা একটু দেখো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। চলো এখন গোপালের স্নান মোটামুটি হয়ে গেছে। দেখা দে সবাই বলছে গোপালের নাকি ঠান্ডা লেগে যাবে, সবাই মিলে গোপালকে স্নান করাচ্ছে। ওয়েদার খারাপ গোপাল, চিন্তা কর আর কি জল লাগবে। এই দেখো সে জলের মধ্যে বসছে কি সুন্দর। না না, গোপালের জ্বর হবে না, গোপালের আছে জন্মদিন না, ভালো করে স্নান করছে। জ্বর হলে আর কাউকে তুমি তখন বলতে পারবে না। না বলে এই জামাটা পরাও, এসে বলে তিনটা জামা নিয়ে রাত্রে বড় আছে, ভালো লাগবে রাত্রে। না রাতে যখন পূজা হবে এটা জন্মদিন। আর এইটা গোপালের সারা দিন আছে, গোপালের মুকুট এইটা, গোপাল এইটা বলবি, এটা না গোপাল এইটা বলবি, সে বলে সেটা পরাও। চারজন চারটা জামা নিয়ে বসছে, কে বলছে হলুদ জামা পরাও, কে বলছে সাদাটা পরাও। গোপালের জামা খুলে ভালো, গোপালের এত জন করবে, হলুদ করে সঙ্গী সাথী এইটা পরবে। ইয়া আরে ছিড় নেই, দে দে কি জামা পরবে, এইটা জামা ছিড়বে কিন্তু। গোপাল এখন স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছে। আর দেখো ওকে জামা পরিয়ে দিয়েছি। এটা কিন্তু ওর সকালবেলা এমনি জাস্ট একটা প্যান্ট পরে বসছিল। আর এখন ওর দুপুরবেলার সাজ হচ্ছে এই জামাটা। তার সঙ্গে দেখো ওকে কিন্তু আমি যেমন পেরেছি, খুব ভালো হয়নি, যেমন পেরেছি ওকে মোটামুটি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর তারপরে এই বছরে ওর গিফট হচ্ছে এই যে কানে দুটো ছোট্ট ছোট্ট টাপ। তো এখন বসিয়ে এখন গোপালকে ভোগ দিয়ে দিব দুপুরবেলার। আর এইগুলো একটু শুকিয়ে যাক, শুকিয়ে গেলে তারপরে ওর মুকুটটাও পরাবো। দুপুরবেলা ভোগে গোপালকে ফল আর লাড্ডু দিব, লাড্ডু, তারপরে তোমার নারকেল সন্দেশ আছে ওইগুলোই দিব। আর বাকি যা ভোগ সমস্তটা কিন্তু সন্ধ্যাবেলা পড়বে। আর সন্ধ্যাবেলা যেহেতু ঠাকুর মশাই পুজো করতে আসবে, ওই জন্য সব কিছু তখনই দিব। আর এখন এই ফল মিষ্টি দিয়ে গোপালের ভোগটা দিয়ে দিব। ছোটরা প্রত্যেকে গোপালের জন্য এত কিছু করতে পেরে না, ওরাও সবাই খুব খুশি হয়েছে। ওরা দেখো ওরাও স্নান করিয়েছে, ওরাও ভোগ সমস্ত কিছু রেডি করছে, গুছিয়ে দিচ্ছে সবটা আমার হাতের কাছে। আর ওরাও খুব খুশি। তো এটা না এই বছরে একটা উপরি পাওনা যে ওরা প্রত্যেকে সমস্তটা গোপালের জন্য করতে পেরেছে।
গোপালকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর গোপালকে দেখো পুরো রাজার মতো লাগছে। ওর সাজটা এতক্ষণে কমপ্লিট হলো। তো যাই হোক, আর এখন আরতি করে নিব আর ভোগটাও দিয়ে দিব। তো এরপরে কিন্তু আরেকটা পার্টে আমি গোপালের পুজো সমস্ত কিছু বিকেল থেকে কি কি হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার